ভিডিও শুরুতে আপনি যে ছবিগুলি দেখতে পেলেন আপনি এই টাইপের ছবি এডিট করতে পারবেন। কোনো রকম এডিটিং এর ঝামেলা কিন্তু আপনাকে করতে হবে না। তো এই কাজগুলো করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে, আপনি এইখানে চলে আসবেন। তো প্লে স্টোরে চলে আসার পর আপনি এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে সার্চ আইকন থাকবে, এখানে আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন 3D নোট 2 লিখে। তো আপনি কি করবেন, এইটা লিখে এখান থেকে সার্চ করবেন। তো এইটা লিখে এখান থেকে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এমন একটি অ্যাপ কিন্তু এখান থেকে শো হবে। তো আপনি কি করবেন, এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নিয়ে আপনি অ্যাপটি এখান থেকে ওপেনে ক্লিক করে অ্যাপটি আপনি এখান থেকে ওপেন করে নেবেন। তো অ্যাপটি এখান থেকে ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এখান থেকে কিন্তু বেশ কিছুক্ষণ লোড নেবেন। লোড নেওয়ার পর কিন্তু আপনার সামনে এমন কিন্তু চলে আসবে। যদি কোনো রকম অ্যালাউ চাই অবশ্যই আপনি অ্যালাউগুলো এখান থেকে করে দেবেন। অ্যালাউগুলো করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে ফটোস নামে একটা অপশন কিন্তু এখানে শো হবে। যেহেতু আপনি ছবি এডিট করবেন তার জন্য আপনি কি করবেন, এই ফটোসে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করবেন। তো ছবিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার ছবিগুলো চলে আসবে। তো এখান থেকে আপনি যে ছবিটি এডিট করবেন আপনাকে কি করতে হবে, ওই ছবিটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে কিন্তু নিতে হবে। তো এখান থেকে আমি একটি ছবি সিলেক্ট করছি। আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো যে ছবিটা আপনি এডিট করবেন আপনি এখান থেকে ওই ছবিটি ক্লিক করে কিন্তু আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। যেমন ধরেন আমি এখান থেকে একটি ছবি আমি সিলেক্ট করলাম। ছবিটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনার বেশ কিছুক্ষণ লোড নিয়ে কিন্তু আপনার সামনে কিন্তু এখান থেকে ছবিটি এমন এক ইন্টারফেসে কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে। তো ছবিটি এখান থেকে চলে আসার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার একটি বক্সের মতো আইকন শো হবে, আপনি এইখানে ক্লিক করবেন। অবশ্যই মনে রাখবেন এইগুলো কাজ করতে হলে কিন্তু আপনাকে মোবাইলে কিন্তু ইন্টারনেট কিন্তু থাকতে হবে। তো এরকম ইন্টারফেস চলে আসার পর তো আপনি যখনই বক্সে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসার পর আপনি এখান থেকে এই অপশনগুলোকে এইভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে টপ 25 নামে। তো আপনি এইখানে একটু ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার আবারও বেশ কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এই যে আপনার অনেকগুলি ইফেক্ট কিন্তু এখানে শো হবে। আপনি এইখান থেকে যে ইফেক্টের উপরে ক্লিক করবেন ওই ইফেক্টে কিন্তু আপনার এখানে অটোমেটিক কিন্তু আপনার সিলেক্ট কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমি যেটার উপরে ক্লিক করলাম ওইটাই কিন্তু এখান থেকে অটোমেটিক ভাবে কিন্তু সিলেক্ট কিন্তু হয়ে যাচ্ছে। তো এখন আপনি এখান থেকে যেটা পছন্দ আপনি কি করবেন, সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার ছবিটি ডাউনলোড করার জন্য এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ডাউনলোড আইকন কিন্তু এখানে শো করবে। আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন সেভ টু গ্যালারি। আপনি এইখানে ক্লিক করলে কিন্তু আপনার এই ছবিটি কিন্তু গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে ছবিটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে।